আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। জানি ঈদের কয়েকদিন হয়ে গেল, যদিও বা এখন আমি ঈদের ব্লগটা শেয়ার করছি, তাই আবারও বললাম সবাইকে ঈদ মোবারক। আর কার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাতে পারেন। আর আসলে এই মুহূর্তে যখন ভয়েস ওভারটা দিচ্ছি, চাচ্ছি না আমার ঈদের ব্লগে এটা দিয়ে শুরু করতে, কিন্তু না বলেও পারছি না। একটা নিউজ দেখে মনটা খুবই খারাপ লাগছে। আসলে ফেসবুকে আমার খুব কমই ঢোকা পড়ে। আমার পেজে কোনো কিছু পোস্ট করলে দেখা যায় সেটা পোস্ট করে আমি বের হয়ে যাই। বেশিরভাগ সময় দেখা যায় আমার টিকটকে ঘাটাঘাটি করা হয়, বা ইউটিউবে যদি ঢুকি, ইউটিউবেও ইদানিং ভিডিও দেখা হয় না, কারণ লম্বা ভিডিও থাকে। কেমন যেন সময় চলে যায়, ওইভাবে স্ক্রলিংয়ের টাইম পাই না। তো ফেসবুকে পুরো দিন পরে এখন রাত্রে মনে হয় রাত 11টা বাজে, এখন হাতে নিয়েছি, আমার পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকেছি, অ্যান্ড দেন দেখছি যে বাসের অ্যাক্সিডেন্টের খবরটা। আমি একবার দেখেই আমি আবার বের হয়ে গিয়েছি। আসলে আমি এগুলো নিতে পারি না, আমার কলিজায় ধরে। তো আল্লাহ তাআলা ওনাদের সবাইকে বেহেশত নসিব করুন। আর যত মানুষ পরিবারের প্রিয়জন হারা হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে এই সুখ বা এই কষ্ট বওয়ার ধৈর্য দান করুন। তো ঈদের ব্লগের কথায় আসি। তাড়াহুড়া করে রেডি হয়েও মসজিদে যেতে পারলাম না, কারণ লেট হয়ে যাচ্ছে। বাচ্চারা খুব জ্বালাচ্ছিল, কাপড় পরতে চায় না, ঘুম থেকে উঠতে চায় না। সো ওদেরকে রেডি করিয়েছি ঠিকই, কিন্তু আর মসজিদে যাওয়া হলো না। এ বেচারাকে নতুন একটা পাঞ্জাবি পরিয়েছিলাম, ওইটা পরবে না, এটাতে নাকি কালার নয়। তো আগের একটা কালারফুল ছিল, তো সেটা পরিয়ে দিয়েছি। কালার হবে, সবাই কালার পরেছে, ও প্লেন পরবে না। ওকে বাবা, থ্যাংক ইউ। ওকে ওকে বাবা, আচ্ছা। তো আমি এই চুড়িগুলো বের করেছি, আমার ড্রেসের সাথে ম্যাচ হয়। এই যে, তো এই হচ্ছে ড্রেস। এই আমার চুড়ি। একজন আপু আমাকে পার্সেল পাঠিয়েছেন, পিয়ার আর কি। আমি জানি না, 18 তারিখ দেখাচ্ছে ডেলিভারি, আপু দিয়েছেন যে ডেলিভারি হয়েছে, বাট আমি পাইনি। তো পরে ফেলেছি। তো আমি রেডি হয়ে গিয়েছি, হালকা পাতলা। আমার ঘুমে চোখ পড়ে যাচ্ছে, লিটারালি কয়েক ঘন্টা ঘুমিয়েছি, মাথা ঘুরাচ্ছে। নিচে গিয়ে এখন চটপটি সব কিছু রেডি করতে হবে। তো ঈদের দিনে সকালের জন্য আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসটা কমফোর্টেবল এনাফ। পরে যদি ভাল লাগে চেঞ্জ করব। বেশ কয়েকটা ড্রেস আছে ঘরে জমা পড়ে আছে, ওইগুলো পরতে পারি, নয়তো বা এটা পরেই থাকতে পারি। তো এখানে চা বসিয়ে দিচ্ছি যাতে কষ্টটা বার হয় ভালো করে, আর পুরো দিন ভালো থাকে। আমার এই চায়ের কেটলটা অনেক উপকারী। প্রত্যেকটা পার্টিতে আমাকে এত হেল্প করে বলে বোঝাতে পারবো না। বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড। কারণ হচ্ছে যে কোনো বড় পার্টিতে চা তো লাগেই লাগে, আর আনলিমিটেড চা খাওয়া হয়। দেখা যায় ঈদের দিন, বিশেষ করে রোজার ঈদে, রোজা রেখে সবাই মোটামুটি টায়ার্ড থাকেন ঈদের দিন, আর যেই আসেন বাসায় চা খাওয়া হয়। তো এখানে আমি 40 কাপ চা বসিয়েছি, পরে কিন্তু আবার রিফিল করেছি আরও 40 কাপ পুরা। মশলা রাখার জন্য তো অনেক আগে এনেছিলাম, একদিন মনে হয় ইউজও করেছি। এটা নিয়েছিলাম হচ্ছে ড্রিম হোম কালেকশন থেকে, মাত্র 799 দিয়ে। তোমার তান্ডে সে মেল দিছে, দেখো সেন্ড ফরিয়া দেখো। This is for you too. Wow, your first mail. That was so nice of somebody to think of you guys. জ্যাকেট খুলিয়া বাবা হ্যাঙ্গারও রাখো। That's how you spread kindness. ওয়াও, Whoa! কারমেলার সেলে ওদের জন্য, আমার যে নেইবার ছিল আগের বাসার, ওরা মেল করে ঈদ মোবারকের জন্য পাঠিয়েছে। দ্যাটস সো সুইট। That's so Wow! sweet. See? They're আলহামদুলিল্লাহ। celebrating your happiness just like you should celebrate theirs. What's wrong, Paula? Are you? Mommy, Can you can show we them? Thank you, Carmela Sel. Thank you. And say today is our Eid and it's a perfect day we received it. Thank you, Carmela and Sel. Thank you, Kamala. That's so sweet of you. That's so sweet of you. বাচ্চাদের ঈদের গিফট ওরা অলরেডি অনেকগুলা খুলে ফেলেছে।
এদের শান্তি নাই, এই যে খুলে ফেলে দিয়েছে। এই যে ফালাক আজরাক, তোমরা একটা মিনিট মামি লাগি ওয়েটও করলাই না, সবটা খুলিয়া ফেলাই দিছ। মানুষ এজন আইবাবে। Guys, don't make a mess. Come here. Come here. Sit down, Adyan. Here, this is your bag. Falak and Azrak, this is both of you. What's for me? Mommy, what is এটা বুসা খালা মনিয়ে দিছে, আর এটা মামি লইছে। তোমার তানা লাইক ওয়াকি ফোন, রিমেম্বার আই টোল্ড ইউ আইল গিভ ইউ ফোন। what? Yes. They both have. এটা বুসা খালা মনিয়ে তোমারে দিছে। Mommy, but is this you bought? ইয়া মামি তোমারে কইছিলাম না নেলস কিনিয়া দিমু তোমারে, When am I supposed to use this? Mommy. তুমি ইউজ করতে পারফিউম। Already gave me one. ইয়া আরো দিছি। সো এভরিডে ডিফারেন্ট কিনবাই, সুন্দর স্মেল হইতো তোমার বডি। What is that to cut? আচ্ছা কাট করমু, এখন রাখি দেও। গিফট তো ফাইলিছো, ইউ ডোন্ট নিড টু ওপেন অল দ্য গিফট টুগেদার। তোমার ওয়ালেট দিছি, মাই তোমার পয়সা থাকে না নি, ইউ গেট অল দ্য মানি, সো ইউ নিড টু পুট ইট লাইক অর্গানাইজ ওয়ে। তোমার পকেটও রাখবাই, ইউ নিড এ ওয়ালেট। This is a nice wallet. I can put my ID in here. ইয়েস, সো ইউ নিডেড এ ওয়ালেট। Thanks, Amanda. ইউ ওয়েলকাম। I like all my presents. আমি একদম ফ্রেশ হোমমেড চটপটির মশলা করেছি, আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমি একটু আগে মানে রাত্রেবেলা তো দেখেছিলেন ভেজে রেখে দিয়েছিলাম, আর গ্রাইন্ড করতে পারিনি, তো সকালে উঠে গ্রাইন্ড করে নিলাম। আর এখানে দেশি স্বাদের চটপটি মশলাটা আজকে ব্যবহার করেছি। আমি সব সময় করি কি অল্প একটু কেনা মশলা দেই, আর ঘরে বানানো মশলাটা বেশি করে দেই আর কি। আর আমার চটপটির রেসিপি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি, এই জন্য আর ওইভাবে ঈদের সময় রেসিপিটা শেয়ার করিনি। তো আমি একটু বিট লবণও দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়েছি। এখানে পুরো কত পাউন্ডের, যে 4 পাউন্ডের যে ব্যাগ থাকে সেটা দিয়ে চটপটি করেছি। প্রত্যেক ঈদেই দেখা যায় আমি এতগুলা চটপটি একসাথে করি, খাওয়া হয়ে যায় আসলে চটপটি উঠে। আর হচ্ছে যে মশলার ইয়েটা বাটিটা, আই মিন যে জারটা, সেটা আমি শিওর জিজ্ঞেস করবেন। এটাও ড্রিম হোম কালেকশন থেকে প্রায় আজ থেকে 6-7 বছর আগে আমি নিয়েছিলাম। তখনও গোল্ডের একটা চল এসেছিল, দেখা গিয়েছে গোল্ড ডিশের তখন একটা মানে এত বেশি একটা পছন্দ করতাম না, স্টিল সবাই কিনছিল বা একটা হাইপ এসেছিল, তো দেখে কিনেছিলাম বেশ কয়েকটা ডিশ। তো এগুলো আমার এখনও আছে। এখন চিন্তা করছি আমার এই নতুন কি বলে ওয়ার্মারের সাথে এগুলোর সাথে ম্যাচ হবে। তারপরে এই গোল্ড আর আগের গোল্ডের মধ্যে একটু তফাৎ আছে, এখনকারটা একটু ব্রোঞ্জিশ গোল্ড আর আগেরটা একদম কাটকাটা গোল্ড আর কি। তো এক এক সময় আসলে এক এক ট্রেন্ড আসে, আর এক এক সময় দেখবেন আপনার রুচিরও পরিবর্তন হবে। একটা সময় গোল্ড আমার খুবই বিরক্ত লাগতো, কিন্তু এখন আমার কাছে খারাপ লাগে না। তবে ক্যাটক্যাটা গোল্ড না, একটু মিউটেড গোল্ড বা ব্রাস্ট গোল্ড ওইগুলো ভালো লাগে আর কি। তো এখানে হচ্ছে সেমাই বানাচ্ছি। সেমাই বলতে কি লাচ্ছা সেমাই, খুবই সহজ। আর রেগুলার সেমাই বানানোর প্ল্যান ছিল, কিন্তু যেহেতু সময় দিয়ে আসলে পারিনি। আর এখন আদেনা বাবারাও মসজিদ থেকে চলে আসবে, তো ভাবলাম নামাজে যাওয়ার মানে এসে যাতে টেবিলটা রেডি পায়, এই জন্য তো আমি লাচ্ছা সেমাইটাই বানিয়ে নিয়েছি। আর এদিকে আম্মা আমাকে ডিম ছিলে দিচ্ছিলেন চটপটির জন্য, কারণ ঈদের টেবিলে মনে হয় যে চটপটি না খেলে আমার ঈদ ইনকমপ্লিট। তো আমি নারিকেলের যে কোকোনাট ফ্লেক্সগুলো পাওয়া যায় সেটা দিয়েছি, কিশমিশ দিয়েছি, তারপরে হচ্ছে আপনার দুধটা গরম করে দিয়েছি। দুধটা একটু হালকা গরম থাকলে এই লাচ্ছা সেমাই খেতে অনেক মজা লাগে। তো আজকে কিন্তু একটু বেশি গরম করে ফেলেছিলাম, এজন্য দেখা গিয়েছে দুধ সব টেনে গিয়েছে। সবসময় চেষ্টা করবেন লাচ্ছা সেমাই করলে একটু মানে হালকা গরম রাখতে আর কি। তো এখানে ডিমগুলো হচ্ছে চটপটির জন্য রেখে দিচ্ছি একসাথে করে বাটিতে, যাতে সার্ভ করার সময় যদি এডিশনাল লাগে পরে নিয়ে নিতে পারবো। আরও বেশ কয়েকটা ডিম সিদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছি, যাতে করে আগামীকাল বা রাত্রেবেলা যদি আরও মেহমান আসেন আর শর্ট পড়ে ডিম, তাহলে সাথে সাথে করে আর কি দিয়ে দিতে পারবো। সিদ্ধ ডিম আমার এমনিতেই ভালো লাগে, তো নাস্তাতেও আমরা আজকে খাবো একসাথে। তো মোটামুটি আমার সব কিছু রেডি করে নিয়েছি। আমি চা স্টেশনটা সবার আগে রেডি করেছি, অ্যাটলিস্ট কেউ আসলে চা দিয়ে পিঠা দিয়ে খেতে পারবে, পিঠাটাও সার্ভ করে নিয়েছি। আর সিঙ্গারাগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে আরও একটু সময় কুক করলাম।
এয়ার ফ্রায়ার নিয়ে আপনাদের প্রায় সময় অনেক প্রশ্ন পায় যে আপু এয়ার ফ্রায়ারে ভাজাভাজি করলে স্বাদ কেমন হয়? সিঙ্গারা আমার কাছে মনে হয় তেলে ভেজে খেলে এর বেস্ট টেস্ট আসে, কিন্তু এয়ার ফ্রায়ারেও কিন্তু করলে খারাপ লাগে না, হেলদি ভার্সন। আমি তো ইউজড টু হয়ে গিয়েছি আসলে। প্রথম খারাপ লাগতো, মনে হতো তেলে ভাজার জিনিস তেলে ভেজে করলেই মনে হয় মজা হয়, বাট আপনি যখন হেলথের কথা চিন্তা করবেন বা সময় বাঁচাতে চেষ্টা করবেন যে তেলে ভেজে দরকার নাই, ঘরের মধ্যে স্মেল হবে, তখন দেখা যায় অটোমেটিকলি আপনার মনেও একটা সান্ত্বনা চলে আসে। আর আমার যেহেতু বাচ্চাদের ঘর, আমার প্রত্যেক দিনই এয়ার ফ্রায়ার ইউজ করা হয়। টুকটাক এটা সেটা লাগেই লাগে, বিশেষ করে ডিনার টাইমে। দুপুরবেলা তো ওরা ভাত খায়, তো রাত্রেবেলা দেখা যায় টুকটাক এটা সেটা লাগে এয়ার ফ্রায়ারে করা। তো এইজন্য আমি মনে করি একটা বাসায় রাখতেই পারেন, খুবই মানে কনভিনিয়েন্ট। বিশেষ করে এই যে সিঙ্গারা-টিঙ্গারা এগুলোর জন্য খুবই ভালো হয়। তো ঈদের নাস্তা করে ফেললাম। আমার কাছে মনে হয় যে আমি ঘরে যে নাস্তাগুলো বানাই সেগুলো না খেলে আমার না হয়। তো এক বাটি চটপটি খেয়ে আমি টেস্ট করলাম যে কেমন হয়েছে। আসলে আপনারা হাসতে পারেন। আমি সবসময় হয়তোবা বলি এটা যে ঈদের দিনের নাস্তা আমার নিজের ঘরে সবার আগে আমি খাই। দেখি যে সবকিছু ঠিক আছে কিনা, মানুষজন খেয়ে মজা পাবে কিনা। একটা মনের ভেতরে খুঁতখুঁতে কাজ করে। প্লাস আমি এনজয় করি আমার ঘরে নাস্তা করতে। আমার নিজেকে এখন মানুষ মনে হচ্ছে। ফাইনালি আমি খেয়ে দেয়ে তরতাজা। ঈদের দিন নাস্তা না খেলে মনে হয় আমি জম্বি হয়ে যাই। এত শান্তি লাগছে। আর চা হচ্ছে বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। এখানে পোলাওটা বসাচ্ছি। 2টা বেজে যাচ্ছে ঘড়িতে, না 2:30টা বেজে যাচ্ছে। আমি বলেছি 2টার পরে আসার জন্য, কারণ সকালে তো সব কিছু রেডি হবে না। বেশ কয়েকজন বলেছিলেন যে নামাজ থেকে আসবেন পরে, আমি বলেছি যে 2টার পরে আসলে ভালো হয়, কারণ আমার ঘুমেই আমি পাগল হয়ে যাচ্ছি। নামাজটাতেও যেতে পারলাম না আজকে বাচ্চাদের জন্য। তো এখানে আমি পোলাও বসাচ্ছি, কিছু না, জাস্ট লং আর এলাচি দিই আমি, আর ডালচিনি দিব না আজকে। ঘি দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, লবণ দিয়েছি, আর তো ডান। এত সুন্দর দিন করেছে আজকে, উইন্ডো টুইন্ডো খোলা। আমি চিন্তা করছি খাবারগুলো কি জাল করতে বসিয়ে দিব কিনা। এই যে আমার বাটার চিকেনে হচ্ছে একটু গ্রেভি হবে, আই মিন দুধ ক্রিম ঢালতে হবে, আর কাস্তুরি মেথি বাকি, গরুর মাংস, আর হচ্ছে ডাল। মনে হয় না খারাপ হবে। গেস্ট আসলেও আমি গরম করতে বসাতে পারবো। এখানে একটা ডেজার্ট বানাবো, খুবই সহজ। এটা হচ্ছে লিচু, সব ক্যানের ফ্রুটস দিয়ে করি। এটা খুবই মজা হয়, ঝটপট। সো এটা অ্যাড করছি এখন ডেজার্টে, কারণ ডেজার্ট আইটেম আমার কাছে আর কি এনাফ মনে হচ্ছে না, যদিও বা এত বেশি খাওয়া হয় না, বাট স্টিল শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে যে একটা অ্যাড করি। সো এখানে স্লাইস পিচ আছে, তালের শাঁস আছে, এগুলো সব এইচ মার্ট থেকে আনা। তালের শাঁস, লিচু, পরে অরেঞ্জ, আর হচ্ছে ইভাপোরেটেড মিল্ক, আর হচ্ছে লাগবে কনডেন্স মিল্ক আর এটা মিক্স করে আমি একটু হেভি হুইপিং ক্রিম দিব আর ফ্রুটসগুলো দিব, দ্যাটস ইট। এত সহজ এটা।
ওয়াহিদাস টাইনি কিচেন। আমি সব লাঞ্চ রেডি করা শুরু করেছি। মেহমানের গ্রুপ এসে গিয়েছেন, তো আমি দৌড়ে দৌড়ে নিয়ে দিয়েছি আর কি এখান থেকে। এখনও মানে মেইন ইয়েতে সার্ভ করা হয়নি। তো এখন একটা বলক দিয়ে দিলে আমার পুরো দিনের জন্য বেস্ট, আর নষ্ট হবে না, কিছু হবে না। রাত্রে রান্না করেছি, যদিও বা নষ্ট হতো না, স্টিল আমি আবার একটা জাল করে নিচ্ছি। মাংসটা এত মজা হয়েছে, মাশাআল্লাহ, কি বলবো, খুবই মজা হয়েছে, মনে হচ্ছে বিয়ে বাড়ির মাংসের মতো। এই যে, আর এখানে আমার ডাল, এটাও আমি টেস্ট করেছি, মজা হয়েছে। আমার গায়ে আর কি তরকারির যত স্মেল আছে উঠে যাচ্ছে। একটু ঝোলের পানি দিব কিনা চিন্তা করছি, না থাক, এরকম মাখা মাখাই থাক, মজা লাগবে। আমার পোলাও হয়ে গিয়েছে। এই যে এত সুন্দর ডিম, মাশাআল্লাহ, মনে হচ্ছে আজকে পুরা সামার। এই যে একদম ঝরঝরে পোলাও। তো আমার বড় রাইস কুকার, এটা অ্যামাজন থেকে নেয়, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, কারণ বড় রাইস কুকার দেখলেই আপনারা কমেন্ট করেন কোথা থেকে নেয়া। মাংসটাতেও বলক চলে আসছে। আমার এই ডেজার্টে সাবুদানাটা অ্যাড করেছি আর হেভি হুইপিং ক্রিম দিলাম, এখন আরও ক্রিমি হয়ে গিয়েছে। আর পুরো বাটিও ভরে গিয়েছে পুরোটা। এই যে, এটা অনেক মজা লাগে ঠান্ডা ঠান্ডা। আজকে মানে কি যে বলবো, এত টায়ার্ড লাগছে। একটু পর বলি যে না এখন গিয়ে শুবো, একটু পরে এখন গিয়ে রেস্ট করব। রেস্ট করার আগে আমার সুযোগই হচ্ছে না। আমি বসেছি ফালাকাজরাকে নিয়ে খাওয়ানোর জন্য, এই যে প্লেট হাতে করে নিয়ে বসেছি, ওরা আসছেই না। মানে কি যে একটা অবস্থা, আমার বসে বসে মনে হচ্ছে আমার চোখ লেগে যাচ্ছে, এরকম অবস্থা। ফালা কাজরাকে খাওয়াতে থাকা অবস্থায় আস্তে আস্তে মেহমান আসা শুরু করেছেন। তো আমি সব কিছু টেবিলে সেট আপ করে কুইক একটা জাস্ট ভিডিও নিতে পেরেছি। পরে আর ওইভাবে আর আমার কোনো কিছু রেকর্ড করা হয়নি। তো এটা ছিল ইফতারের দিন, মানে বুদ্ধি করে একটা কেক আর একটা ডিজার্ট বাঁচিয়ে রেখেছিলাম। তো ওইটা আর সাথে তো আমার টুকটাক যা খাবার দাবার, আসলে ওইভাবে আমার মনের মতো যে এবারকার ঈদের নাস্তা ওইরকম করতে পারিনি, কারণ চাঁদ রাত পরে আর কি টু মাচ হয়ে গিয়েছিল। এই অল্প সময়ে যতটুকু পেরেছি, মানে আমি বললাম যে প্রায়োরিটাইজ করেছি কোনটা কি আগে করব, মানে কোনটা না করলে না হবে। আর যেহেতু সবাই বলেছেন মানে বিকেলের দিকে আসবেন, তো ডিনার তো করা হবে, এটা ভেবেই আর কি মেইন নাস্তার আইটেমগুলো আমি রেখেছি, মানে মেইন খাবারের আইটেম রেখেছি ডিজার্ট আইটেম থেকে। আর অ্যাপিটাইজারের মধ্যে ছিল চটপটি, পিঠা, সিঙ্গারা, এগুলো আর কি, চা বিস্কিট তো আর ছিলই। তো রাত অনেক হয়ে গিয়েছে, মেহমানরা যেতে যেতে রাত 2টা বেজে গিয়েছে অলমোস্ট। তো আমি সবার শেষে আমার যাকে নিয়ে খেতে বসেছি ভাত 4টা। ফাইনালি মনে হচ্ছে ভাত খেয়ে এত শান্তি পাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা অনেক ভালো কেটেছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফালাকের রুমে তো বাচ্চা পার্টির পুরা ঈদ চলছিল, এখানে একবার গিয়ে চক্কর মেরে দেখে আসলাম ওরা কি করছে, প্লাস সবাইকে বাসা ট্যুরও দিলাম। নতুন নতুন যারা আসছিলেন তারা বাসা দেখতে চাচ্ছিলেন, তো ওনাদেরকেও বাসা দেখালাম। সবার শেষে হচ্ছে গাল ভরে একটু পান খেলাম। পান না খেলে মনে হচ্ছিল শান্তি পাচ্ছি না, কারণ পান্দারটা এত সুন্দর করে সাজিয়েছি। আর এদিকে ভাইয়ারা সবাই বাইরে বসে হচ্ছে ওনারা চিল করছেন।
আর আমরা বসে বসে টিভি দেখছিলাম আর পান খাচ্ছিলাম। আর এই তো আজকের আমার ঈদের ব্লগ। ইনশাআল্লাহ আগামী ব্লগে কথা হবে। আসসালামু আলাইকুম।